কিরে, তুই যে দল করিস সেই দলের নেতার চরিত্র কেমন রে? আমার নেতার চরিত্র কুত্তের গুয়ের মতো পবিত্র। এই স্লোগান তুই যদি তোর নেতার সামনে দেশ, তোর তো বদনা ফাটাইবে, তোর বিরিয়ানি খাওয়াও বন্ধ হয়ে যাবে। শোন, সত্যিকারের জনমানুষের নেতা কেমন হবে তারই একটা গল্প তো কই। সেটা হচ্ছে যে রোমের সরকার একজন দূত পাঠালেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সার্বিক অবস্থা, তার কার্যক্রম, তার সিংহাসন কেমন, এগুলো স্বচক্ষে দেখার জন্য। তো সেই দূত মদিনায় ঢুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেলেন না। তিনি লোকদেরকে জিজ্ঞেস করলেন যে তোমাদের আমির কোথায় গেছে বা বাদশাহ কোথায় গেছে। তারা বলল যে তিনি এই দিকে গেছেন, আপনি এই দিকে যান, এদিকে গেলে তাকে পাবেন। সেই দূত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে খুঁজতে তিনি যে দেখতে পেলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাছের নিচে বালু রাশির উপর তার হাতের লাঠিটা মাথার নিচে দিয়ে খুব সুন্দর করে ঘুমাচ্ছে। তো সেই দূত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম আরামের ঘুম দেখে তিনি তাকে বলেছিলেন যে আপনি সেই জনমানুষের নেতা যিনি তার জনগণের হক অবশ্যই পরিপূর্ণভাবে আদায় করেন, নতুবা আপনি এখানে কোনো ধরনের প্রোটোকল ছাড়াই আপনি আরামসে ঘুমাতে পারতেন না। শোন, এখন যে কথাটা বলতেছি সেটা হচ্ছে যে তুই যে দল করিস, ত্রিফল ঘেউ 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 তোর দলের নাম, হ্যাঁ? তো এ তোর দলের নেতা কবু রাত্রিবেলায় কোনো ধরনের গার্ড ছাড়া, কোনো ধরনের প্রোটোকল ছাড়া একলায় হেঁটে যাবে। আমার তো মনে হয় তোর নেতার প্যান্ট এতবার ভিজবে যে মানে পরবর্তী সময়ে আর ওই প্যান্ট পেনার কোনো চান্সে থাকবেন না।